আমরা হইলাম যে মানব জাতির মধ্যে আমরা মুসলমান, ইসলাম ধর্মরে আমরা গ্রহণ করছি, সেই ধর্মের মানুষ আমরা। তাই মুসলমান হওয়ার পরে, মুসলমানের কুলে জন্মগ্রহণ করার পরে যেন আমি মুসলমান হয়ে গেছি তা সম্ভব নয়। মুসলমানের পরে প্রকৃত মুসলমান বলতে লাগে। এমনি যদিও কোনো হায়ওয়ানাত আছেন, গরু মহিষ ছাগল, গরুর ঘরে জন্ম নিলে আবার গরু জন্ম নেয়, তারে তেমন শিক্ষা দেওয়া লাগে না। সে গরুর ঘরে গরু, ছাগলের ঘরেও ছাগল। কিন্তু মানুষের ঘরে মানুষ জন্মগ্রহণ করার পরে তারে প্রকৃতভাবে মানুষের পর্যায়ে নিয়ে পৌঁছাইতে লাগে। যদিও এইভাবে যদি আমরা মেহনত করি না, খালি লালন পালন করিয়া বড় করি, আমরা গার্জিয়ানশিপ যারা আছি আমরা দায়িত্ব আদায় হইতো না, মানুষকে পূর্ণাঙ্গভাবে মানুষ বানাইতে লাগে। দ্বিতীয় নম্বর হইল মুসলমান। আমরার নাম আছে মুসলমানি নাম, মুসলমানের ঘর আল্লাহ জন্ম দিছেন। নবীজি ফরমায় প্রকৃত মুসলমানও বনতে লাগে, প্রকৃত মুসলমান হইতে লাগে। মুসলমানের কিছু সংজ্ঞা আছে, কিছু শাখা আছে। আর মুসলমান পরে পূর্ণ মুসলমান হওয়ার পরে সে যখন মুমিনী দরজায় গিয়া পৌঁছিব, মুমিন হইতে হইলে বহুত কিছুর প্রয়োজন আছে। ইমান, আকিদা, এর প্রতি লক্ষ্য করিয়া আল্লাহর হুকুম মাফিক চলিয়া মানুষ যখন আল্লাহর নৈকট্যতা লাভ করিলায়, মানুষের যখন নবীজির জীবন আদর্শের প্রতি খেয়াল করিয়া আল্লাহর হুকুম মাফিক চলে, তখন অটোমেটিক মানুষ গিয়া মুমিনের দরজায় গিয়া পৌঁছি যায়। মুমিন দিয়ে আল্লাহ সর্বপ্রথমে ডাইরেক্ট বেহেস্ত দিব। মুসলমান কক্কা মুনাফিক কক্কা যেন বেহেস্ত যে ইবাগে গ্যারেন্টি নাই। মুনাফিকদের আল্লাহ কইছে বলে নমাজ পড়িবা তারপরেও এরা জাহান্নামী হইবা, কিন্তু শস্য পরিমাণ সামান্য ইমান থাকবো যার, তারে আল্লাহ দুজক তাকে তুলিয়া নিয়া শেষে একবার বেহেস্ত দিবা। তাই আমরা ইমান আনছি যেহেতু আল্লাহর জাতর উপরে, আমরার নবীর উপরে ইমান আনছি, দিন আখেরাতের উপরে ইমান আনছি, বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি। যদিও আমরা মুমিন হইতাম চাই, মুমিনের দরজায় গিয়ে আমরা পৌঁছিতাম, মুমিন না হইলে প্রথম পর্যায়ে জান্নাতে যাওয়া আপনার আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, একটা ঘর যদি আপনি বানাইন, আমিও বালা বানাই, ঘর বানাইতে জীবনে বহুত মেহনত করিয়া ই ঘর আপনার আমার থাকা লাগে। ঘর বানাইতে বহুত পরিশ্রম নেন হয়ে যায়, বহুত পরিশ্রম করা লাগে। এই জন্য একটা প্যান্ডেল তৈরি করছেন কমিটির কর্মকর্তা বৃন্দ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র সবর সহযোগিতায় একটা প্যান্ডেল তৈরি করতে বহুত মেহনত করতে লাগছে। বহুত মেহনত করিয়া আজকে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। আজকে এই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়। ঠিক তেমনি ভাবে মানুষের জীবনওয়ালা মেহনত করা দরকার। যদি মানুষের সুখ শান্তির জিন্দগি চায়, কোন জিন্দগি, দুনিয়ায় হোক কিংবা তো আখেরাতে হোক, মানুষ এই দুনিয়ার জমিনও মেহনতর প্রয়োজন আছে। আমরা যদি জমিনও কাজ কর্ম ব্যবহারে যদি মেহনত করি, অবশ্যই আমরা জীবনের টাকা পয়সা ভালোভাবে রোজগার করতাম পারবো যদি মেহনত করি। আর অলস্যতার হালতে যদি সবসময় চলাফেরা করি, তো দুনিয়ার কোনো জিনিসও আমরা আগ বাড়িতাম পারতাম না, কামিয়াবি দরজায় পৌঁছিতাম পারতাম না। যার জন্য এই দুনিয়ার বুকে যতদিন থাকমো, সে কতদিন থাকমো সে হওয়া সম্ভব নয়। এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য, সেওর জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো। হজরত আদম তাকে নিয়ে আই জবদি, আদমর পরেও যারা অন্যান্য নবী হকলর যারা উম্মত হল, যারা কবরস্থ হয়েছেন, কবরবাসী হয়েছেন, এরা হাজার হাজার বৎসর হয়ে গেল কবরবাসী। আমরা ওলা একদিন সব কবরের গাড়াত যাইতে লাগবো। আমরাও কবরের হালতে কত হাজার বৎসর থাকা লাগবো তার কোনো ঠিকানা নাই। এর জন্য এই দুনিয়ায় কারণ কিছুদিনের লাগি একবারে সীমিত জিন্দগি আল্লাহ আপনারে আমারে দান করছে, সেই সীমিত জিন্দগিটারে আমরা কাজে লাগাইতাম, চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কিছু খাস অর্ডার গুলা করছেন, হুকুম গুলা করছেন, এগুলা যদি আমরা পালন করি না, আমরা একবারে বরবাদ হয়ে যাব। যদি বাবার কথা আওলাদে শুনে না, আওলাদর জিন্দগি নষ্ট হয়ে যায়। কোনো ছাত্র যদি শিক্ষকের কথা শুনে না, এই ছাত্রর জিন্দগিটা একবারে অন্ধকার হয়ে যায়। কোনো ভালো একজন জ্ঞানী ব্যক্তির যদি কথা কোনো মানুষের লয় না, শুনে না, তাহলে মানুষ বেফতে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক বললে আল্লাহর কিছু খাস অর্ডার আছে, হুকুম আছে আল্লাহ করছেন। এই হুকুমগুলা যদি আল্লাহর কোনো বন্দায় পালন করে না, এই মানুষ একবারে বরবাদ। দুনিয়ার জিন্দগি খাইয়া চলিয়ে যাইবা, কিন্তু মানুষের জিন্দগি একবারে নষ্ট হয়ে যাব। এর জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে কিছু আদেশ করছেন, হুকুম করছেন বলে এইগুলা তুমি তাই পালন করতেও লাগবো। যদি করো না, তোমার একদিন তুমি আমার সামনে আসবাই, জবাব দিবাই। আমরা বাড়িতে গরু আসন, ছাগল আসুন না, গরু সকালে ঘর থাকি বাহির করিয়া গরুটারে আমরা গলাত দড়ি দিয়া গলাত রশি লাগাইয়া গরুটা আমরা ছাড়িয়া দেই। গরুয়ে বুঝে মালিকে আমার গলাত রশি রাখছে, যখন চাইব বান্ধিতে পারবো, যখন চাইব খুঁটি মারি রাখবো। এখান গরুয়ে বুঝি ছাড়ার পরে মোটামুটি একটা স্পিডে দৌড় দিয়ে রেসে আটিয়া যায়। যখন জমিনে নিয়া গরুটারে মালিকে নিয়া যখন খুঁটি মারিয়া রাখিলায়, রাখার সঙ্গে সঙ্গে দেখুন জানি তখন ই গরু যেটা আছে গরুয়ে টান দে, রশির টান খায়, তখন বুঝে মালিকে আমারে বান্ধিয়া রাখছে। এখানো গরুয়ে বুঝে, যদিও সে হাইওয়ান, বুঝে যে আমারে মালিকে যখন চাইবা নিয়া বান্ধি লইবা। এটা মোট পাওয়ার সারা মালিকের কাছে। ঠিক তো দ্রুপ আমরার খালিক ও মালিক আল্লাহ যেই নাচ আমরারে দুনিয়ার জমিনে ছাড়িয়া দিছ, মোট আমরার আল্লাহর কাছে রয়ে গেছে। আল্লাহ যেদিন টান দিবা আমরারে নিবা গিয়া, দেরি নাই। মোবাইল আমরা চালাই, আপনারও আছে আমারও আছে না? মোবাইল তো মোবাইলের জগৎ। এখন মোবাইল যদি থাকে না, কইবা ইয়া লেরা আরেক মানুষ নি, কইবা না হচ্ছে মোবাইল না হইলে উপায় নেই। আর মোবাইল ই পরিমাণ বাড়ছে, এটার থেকে কিছু আমরা ক্ষতিও কিছু ভাইয়ের মোবাইলে নষ্ট হয়ে যেতরা। আর মোবাইলটা লিমিটেড চালাইবার চেষ্টা করতাম। মোবাইলের দেখুন জানি আমরা রিচার্জ করি 28 দিনের। আমি ওখানে 28 দিনের করি, তাহলে কইয়া বেশিরভাগ 28 দিন করি। আর ওয়াজর মৌসুম আইলে 84 দিনের একটা আছে, ওলা রাই লম্বা টাইমের সময় নাই, ও লম্বা টাইমের একটা করি না। 84 দিনের লাগি এই যে নেটওয়ার্ক আপনারে আমারে ছাড়িয়া দিছে, খুলিয়া দিছে, ও 84 দিন আমার লাগি স্বাধীন ফ্রি। কিন্তু 84 দিন বাদে কোনোদিন বুললে 85 দিন কেউ চালাই দিছিলাম, কেউ ফাঁসলাম নি পঞ্চায়েত, কেউ 28 দিন বাদে 29 হয়েছিল না, আমার জানা মতো নাই। 29 হয়ে নেয় লগে লগে খালি যেদিন রিচার্জ করছেন যে টাইমে, ও 28 সরিয়ালে ও দিন ও টাইমে খাটিলে হাই রে হা। তার কাছে পাওয়ার রয়েছে, তার কাছে মোট রয়েছে, দেখছেন শক্তি সারা তার কাছে রাখছে। যদি ইলা রাখে না, তাহলে আপনার দুনিয়া আরেক রকম হয়েছে। মোবাইল ইলা মানছে আউরি চালাই, রিচার্জ আর কেউ করতো না। ঠিক তো দ্রুপ আল্লাহ আপনার আমার ওলা দুনিয়ার দিতে সময় একটা হায়াতর জিন্দগি দিয়া দিছেন। হায়াত যতদিন থাকবো ও অতদিন আপনার আমার জমিনও থাকবো। কিন্তু এই সীমিত দিনের ভিতরে আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি স্মরণ করি না, ইয়াদ করি না, আমরা বড় নিমক হারামি করলাম। এর কারণে আল্লাহরে ডাকা, ইয়াদ করা ওটাও ইবাদত। কিন্তু ইবাদত আছে সিস্টেমে করতে লাগে। এই মাদ্রাসার ছাত্রদের শিক্ষক হলে শিক্ষা দিতে একটা রুটিন আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি যান, সবাই মক্তব্য সকালবেলা যায়, একটা রুটিন আছে। রুটিন মাফিক সিস্টেমে যদি আপনার আমার চলি, দুনিয়ার জীবনে সব জিনিস আসান হয়ে যায়। ঠিক তো দুর্বলা আল্লাহ আল্লাহ করতে, আল্লাহ আল্লাহ করা, আল্লাহরে ডাকার, ইয়াদ করার একটা রুটিন আছে। রুটিন মাফিক যদি আপনি আমি যদি এবাদত করি, কম সময়ে বহুত আবাদত করতাম পারমু। আর আল্লাহ এই বন্দার উপরে বড় রাজি হন, খুশ হয় যদি রুটিন মাফিক কোনো মানুষে যদি আল্লাহ আল্লাহ করে, আল্লাহরে যদি ডাকে। আজকে দেখুন আপনি ডাক্তারে কইছে ফল খাইও, ফল ভিটামিন, ফল খাওয়াটা ভিটামিন না হচ্ছে ভিটামিন। শরীরে অপূরণ থাকলে ভিটামিন আপনি আপেল খাইন জানি, ডাক্তারে কইছে খাইন জানি আপনি 1 কল্লি বা আধা খান, খাজুর 2টা, কাঠবাদাম বালা 2টা বা 4টা। এখন যদি আপনি আমি যদি যেমন শুনলাম ডাক্তারে কইছে ফল খাইতাম, যদি খাইলে আপেল 2টা একলগে, কাঠবাদাম আর কাজু বাদাম এটা যদি খাইলে 100 ক্ষতি করবেন না কইছে। হ্যাঁ, 1-2 জনের হয়তো ক্ষতি করতো না, এরা লিভার বালা আছে, ফাংশন বালা আছে। একবারে 99 জনের আমার ধারণা ক্ষতি করে নিব। একটা বেশি খাইলে যে কোনো জিনিসে ক্ষতি করে, ক্ষতি হইব। আল্লাহ আল্লাহ করতে হলা রুটিন আছে। আখতে একদিন বেশ করি করলাম করবা, কিন্তু সব পাইবা, কিন্তু দেখবা মাথা গুড়া ক্ষতি করে, বেশ করি হওয়াত লাগছে, আর নাই খবর নাই। রুটিন মাফিক যদি আপনি ফল খাইয়া যায়, রুটিন মাফিক ডাক্তারে যে মেডিসিন যেটা আপনারা দিছে রুটিন মাফিক খাইয়া যায়, প্রত্যেকটা মেডিসিনে কথা হইব, মাতিব। আর একটা যদি একটা সিরাপিগু খাই করে খাইলেন, যদি ক্ষতি করবো না কইছেন ক্ষতি করবো। এর জন্য আল্লাহ কইছে বান্দারে তুমি তাই আমি আল্লাহর জাতর কাছে, আল্লাহর জাতর ইবাদত বন্দেগি করতে সময় তুমি তাই তৈয়ারি নেও, রেডিও।
আজকে আপনারা এখানে আমি মফিল আইতে একটা রেডি আইছিলেন, বাক্কা রেডি আইছি, আসরর বাদ থাকি খালি রেডি বলতে 4টা থাকি রেডি হওয়া শুরু, কাপড় লাগানি, ড্রাইভার আইতরাই নিরব তো ফোন ইদিকে বারইলাম, মাগরিবর নমাজ রাস্তাত পড়িলাম, তারপরে আপনারা এখানে আইলাম। ও যেন একটা তৈয়ারি নেওয়া, তৈয়ারি না নিলে আমি আইতাম পারলাম না। হলে ঠিক তো দ্রুপ মানুষ তার মকসিদে মসজিদে পৌঁছিতে হইলে তৈয়ারি নিতে লাগে, রেডি হইতে লাগে। আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত সবথেকে ভালো ইবাদত হইল গিয়া নামাজ। নামাজর ওয়াজ উলামায়ে কেরাম হলে করেন, কিন্তু আমরা শুনি আমল করি না। আমলের মধ্যে একটু ত্রুটি আই হয়, নকশান আই হয়, কারণ আমরা এখনো পর্যন্ত হয়তো এখান বুঝি আর না যে নমাজ না পড়লে কি ক্ষতি, নমাজ না পড়লে কি অবস্থা হইব, এখান হয়তো এখনো পর্যন্ত ভিতরে এই বুঝ ঢুকছে না, বা বুঝি আর না বলে যা আরো কয়েকদিন যাও গিয়া এলা মনে আনতাম না। বাকি কেউ বালা ভাই হয়ে যায়, যে কোনো দোকানদারে বাকি বালা ভাই জি না কইবা আইজ নগদ খাইল বাকি, কইনারি আইজ নগদ খাইল বাকি, বাকি কেউ বালা ভাই না। আল্লাহর ইবাদত করতেও যদি বাকি করি আল্লাহ বালা হইবা না, খালি বাকি যদি জমাইয়া তো হই বাদে ঋণ হয়ে যাব, হারা এগুন মারা যাইব, কত কষ্ট হইব না। তো আমরা জিন্দগি বুলুগিয়তটা কি লইয়া, বালিগটা কি লইয়া 14 হোক 15 হোক, বেশিরভাগ 14, 15, 16 এই সময়ের ভিতরে ছেলেরা বালিগ হয়ে যায়। ছেলেরা বালিগ হয় বেশিরভাগ 15 থেকে 16, 15 হওয়ার সঙ্গে সঙ্গে বালিগ হয়ে যায়। মেয়েরা 14 থেকে 15 বালিগ হয়ে যায়। বালিগটা কি হিসাব আরম্ভ হইল আপনার আমার জিন্দগির আমলনামা লেখার খাতা। এর আগ পর্যন্ত যা ইবাদত বন্দেগি করমু না বালিগ হালতে 12 বছর 10 বছর 9 বছর ই যা কোরআন তিলাওয়াত করমু নামাজ পড়মু সব সওয়াবের অংশীদার হইবা আমরা গার্জিয়ান মা এবং বাবা। সুবহানাল্লাহ। নাবালিগর আমলনামাত গুনাহ লেখা হয় না, নেকিও লেখা হয় না। পাগলের আমলনামাত গুনাহ লেখা হয় না, নেকিও লেখা হয় না। একমাত্র আমরা যারা সমঝদার বুঝদার যা কিচ্ছু কর্ম সম্পূর্ণ লেখা হইব আমলনামার মধ্যে। যার কারণে আমি তুলাও যদি নেকি করি লেখা হইব, তুলাও যদি গুনার কাম করি লেখা হইব। যে কোনো মানুষে করি, আলিমে করি, হাফিজে করি, সাধারণ যে কোনো মানুষে করি, জেনারেল শিক্ষিত যে কোনো মানুষে করি, সব কিছু আমলনামার মধ্যে কি হইব বলে লেখা হইব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, তুমি তাই যখন নামাজের জন্য তৈয়ারি নিবাই, নামাজের লাগি যখন তুমি তাই রেডি হইবাই, তখন তোমার তানোর চেহারাটারে তুমি তাই দইলাও। দেখছনি ঘুম থেকে উঠি আনলে মুখ দোয়া লাগে না না, মুখটা যদি দইয়া যায় না খেও আপনারে বালা ভাই বলি কইব এইটু মুখ দইছেন না আই গেছ ওলা হইবা না। মুখ যদি সুন্দর হয় না, মানুষের অল বডির মধ্যে সবথেকে সুন্দর হইল গিয়া মানুষের চেহারা, ফেস যেটা আছে চেহারাটা সবথেকে বেশি সুন্দর। ও চেহারা মুমিনের আয়না, মুমিনের আয়না হইল গিয়ে চেহারা। একজনে আরেকজনের চেহারা বাঁচাইলে মায়া বাড়ে, একজনে আরেকজনের চেহারা বাঁচাইলে মায়া লাগে, অতএব পরিচয় মিলে। এর জন্য মানুষের মুখ ওখান চেহারা যেখান ওখান আগে দোয়ার লাগে আল্লাহ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, যখন তুমি তাই নামাজের জন্য খাড়া হইবাই, নামাজ পড়িতে চাইবাই, রেডি হইবাই, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমার তানোর চেহারা টুকুরে তুমি তাই দইলাও। চেহারা খালি দো আল্লাহ কইছেন কোরআন, কতবার এগুলা আমরা ভাইলাম আমরা নবীজির তাকিয়া। এর লাগি মাসলা খালি কোরআন দি দিলে হয় না, কোরআনও অনেক মাসলা নাই, হাদিসও আছে। নবীজির তাকি যেগুলা কওল ফিল নবীজি যেটা করছেন, নবীজি হইয়া গেছেন, ও এগুলো হইল গিয়ে হাদিস। নবীজি যেগুলা করছেন এগুলো হইল গিয়ে সুন্নাত। এর কারণে নবীজি দেখলে আমার উম্মত হলে মুখ দুইটা, কতখান চেহারা এখান দুইটা আমি দেখাইয়া দিলাই আমার উম্মত হলে। আল্লাহ খালি কইছেন ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা টুকুরে তুমি টান দাও। আল্লাহর রাসূল দেখছেন আমার উম্মত হলে চেহারা দুইতে সময় বখিলতা করবা, দুর্বলতা করবা, চেহারা পুরাপুরি দুইটা না সুন্দর হইতো না। নবীজি আদেশ করে লাইছেন 3 বার করে উম্মত রে তোমার তানোর চেহারাটারে তুমি দেন দইলাও। এর জন্য 3 বার করে দোয়া হইল গিয়া মানে মুখ দোয়া হইল গিয়া মানে সুন্নাত। একদিকে ফরজ মুখ দোয়া, যখন চেহারা দোয়া ফরজ,
আর নবী যে তিনবার কইছেন, নবী যে তিনবার চেহারা টুকুরে দইছেন, লগে লগে আর একটা সুন্নত রে আমরা আদায় করি লাইলাম। সুবহানাল্লাহ, সুন্নত লগে আদায় হয়ে গেল। আর নবীজির সুন্নত সম্পর্কে আমরা নবীজি কিতাব ঘোষণা দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল ফরমায়েন, কেউ যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে, সে আমারে মহব্বত করলো, আর আমারে যারা মহব্বত করিলাইল কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গের সাথী হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চেহারা দইতাম, দইতে কিতা দি দই ফানি দিয়া, ওলা রাখ ফানি দিয়া আমরা চেহারা দই। ফানির মাসলা হিসেবে বলে ফানিটা কি রকম হইতো? ফানিটা হইতো এমন ফানি, খাওয়ার উপযোগী ফানি, যে ফানিটা আমরা খাইতাম পারিওয়ালা ফানি হইতো। ফানির মধ্যে যদি দুর্গন্ধ থাকে সেই ফানি দিয়ে অজু না, ফানির মধ্যে যদি কালার থাকে না, ফানির একটা রং আছে, সেই ফানি দিয়ে আপনি অজু না, রং মরি গেছে এই ফানি দিয়ে অজু না। আর ফানি যেটা আছে, ফানিটা যদি দেখো একবারে আটি গেছে গিয়ে একবারে ফানির হুকম রইছে না, এই ফানি দিয়ে অজু করতা না। পানিটা পবিত্র হইতো, যাতে আমরা নিজে পবিত্র হইতাম, পানিটা পরিষ্কার হইতো, খাওয়ার উপযোগী পানি। আরেকটা মাসলা হইল গিয়া প্রস্রাব করার পরে জল ব্যবহার করা। আমরা নর্থ ইস্টের মানুষ, আমরা কি খাই বলে ভাত খাই, আমরা সবজি খাই, নরম জিনিসগুলা খাই, গতিকে আমরা খাওয়ার পরে প্রস্রাবের কাতরা ছুটি যায়, এর জন্য প্রস্রাব করার পরে ডেলা ব্যবহার করতে আমরা লাগে। দুঃখ লাগে, অনেক মুসলমানদের বাড়ি আছে আমাদের এলাকার মধ্যে, ডিস্ট্রিক্টের মধ্যে, বাবা প্রায় বাড়িতে গেলে দেখবা প্রস্রাব করার পরে জেন্টেলার ব্যবস্থা যেটা অনেকের বাড়ির মধ্যে নাই, ইহা তককে টিস্যুও নাই। দুঃখ লাগে, পিটার দ্বারা প্রমাণিত হয়ে গেল এই বাড়ির মধ্যে নামাজ নাই, গতিকে পবিত্রতার প্রতি লক্ষ্য নাই। নামাজ থাকলে প্রস্রাবাল ঠিক থাকবো, নামাজ থাকলে ডেলার ব্যবস্থা থাকবো, নামাজ থাকলে এই বাড়ির সিস্টেম অন্যরকম থাকবো। যার কারণে দুঃখ লাগে কোনো কোনো জায়গা ডেলাও নাই, টিস্যুও নাই। এইভাবে কিছু কিছু জায়গা পাওয়া যায়, মানে আমরা মুসলমান কিন্তু আমরার মধ্যে কতটুক মুসলমানই, আমরার মধ্যে কতটুক দিনদারি, প্রায় ফ্যামিলি ইলার ধরা হড়ে ডেলা, কোনো আলিম সাহেব হোক বা কেউ কুটুমে হোক বা দৌড় করে ডেলা একটা কোনো খান থেকে আনিয়ে দেওয়া হয়। টিস্যু আনলে টিস্যু নাই, টিস্যু ছাড়ি গেছে গিয়ে, ইহা পাওয়া যায়। কিন্তু প্রস্রাব করার পরে কাতরা ছুটি যায়, গতিকে আমরা ডেলা ব্যবহার করাম। আর যদি কেউ যদি বলে না আমার কোনো অবস্থা কাতরা ছুটে না, তেন জল ব্যবহার ডাইরেক্ট করিলে হইব। সৌদি আরবে যান, মিডিল ইস্টে যে কোনো জায়গায় যান, আমাদের ভারতবর্ষে কিছু রাজ্য আছে, যে রাজ্য যেমন দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, কিছু কিছু জায়গার মধ্যে দেখলাম ডেলা ব্যবহার তারা করে না, প্রয়োজন নাই। কারণ তারা সবথেকে বেশি খাদ্যগুলা খায়, খুব বেশি শক্ত খাদ্য খায়, গোস্ত খায়, রুটি খায়, টাইট জিনিস। এর কারণে তারার প্রস্রাবের পরে কোনো কাতরার বেগে ধরে না। আমরা লাগি হুকুম হইল গিয়া ডেলা হইতো, তারপরে জল হতো। কারণ এখন যদি কোনো মানুষের যদি জল ব্যবহার করছেন, পরে কাতরা ছুটি গেছে, কাপড়টা নাপাক হয়ে গেছে, কাপড়টা কি তো হয়েছে নাপাক, ইহা তককে শরীরে রাখলেও শরীরও নাপাক। এখন মাসলা আইল কোনো মানুষের কাতরা এগুলো ডাইরেক্ট হয়ে গেছে, ইলা নানি কোনো বেমারি হওয়া যায়, কোনো সময় বেমারি পাইলে এনর 5 সেকেন্ড পরে এক ফুটা যায়, কিংবা তো 1 মিনিট পরে একটা ফুটা যায়। এটা কোনো কন্ট্রোলের বার হয়ে গেছে গিয়া, বহুত ট্রিটমেন্ট করছেন, এটা কিন্তু কন্ট্রোল হয় না। এর হুকুম কিতাব সব উলামায়ে কেরামদের মত হইল গিয়া এই 40 ব্যবহার করতে, মানে আলাদা কাপড় কিংবা তো জাঙ্গিয়া ব্যবহার করছেন, ওটার মধ্যে তান প্রস্রাবের কাতরাটা আটকি যাও। যখন তাই নমাজ পড়ি তাই এটা খুলিয়া ওযু করিয়া আল্লাহর বান্দা নমাজ রে আদায় করি রাখবা, যার প্রস্রাবের কাতরাটা হর অবস্থায় সব সময় জারি হয়ে গেছে গিয়া। এলা তো খুব কম সংখ্যায়, খুব কম, তখন আনাইলে সবর কন্ট্রোল আছে। প্রস্রাব করার পরে জল ব্যবহার করতে গিয়া আমাদের দেশে কোনো কোনো মানুষ দেখা যায় রোডর সাইডে নোংরা পানির মধ্যে জল ব্যবহার করে। এটা কিন্তু মাসলাগত সঠিক নাই। কারণ হইল গিয়া যে পানিটা খাওয়ার উপযোগী সেই পানি দিয়ে আপনি কি করতা, জল ব্যবহার করতা। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আমরা ওভাবে পানিটা হইতো যে পানিটা পবিত্র, যাতে আমরা পবিত্র হইতে পারতাম। চেহারাটা ধুইতে সময় 3 বার ধুইলাম। আর মুখর দাড়ি আছে, দাড়ি যেটা আছে সেই দাড়িটা যদি ঘন থাকে খিলাইল করি লইবা। আর দাড়ি খিলাইল করার একটা নবীর সুন্নাত, এইভাবে খিলাইল করিলা। ঘন দাড়ি হতে গুড়িত পানি পৌঁছানি শর্ত নাই,
আর যার বিশেষ করিয়া ফাতলা হালকা দাড়ি গুড়ি দেখা যার চামড়া দেখা যার মাসলা হইল এন গুড়িত গিয়া পানি পৌঁছিত, এন গিয়া গুড়িত পানি পৌঁছিত। আমরা মুস রাখি, এটা সুন্নতে ইব্রাহিম। পুরুষের মুখ মুস আছে না, মুস রাখতা কাসু শারিব। তফসিরের মধ্যে লেখছেন মুসটারে হাটিয়া রাখো, বাট্টি করিয়া রাখো। ইলাও হওয়া যায় কোনো কোনো বাইসা মুস ইলা লম্বা দেখা যায় টুটোর ভিতরে ঢুকি যায়, ইলা আছে না নি, মুস দিয়া শকিনি না, কাসু শারিব বাট্টি করতাম, বুঝাইছেন। আমি একদিন আসিলাম কত সময়, এক ভদ্রলোকে কইতরা হুজুর আমার মুস ইসা লীলা দৌড়া আমি বেলুন ফাটাই দিছি, বুঝাইছেন। আমি কইলাম কিলা রে, বলে আমার ফুয়া বেলুনে বলে ফাটাই দিছি আমি, ফাটি যায় মানে না, মানে ওলা গোস আল্লাহ হইছে দৌড় বেলুন বুলাইতে ফাটি গেছে, বুধ ভাইত্রানি। এর অর্থ হইলো বেশি খালি খামাইছেন, খামানিও না, সুন্নত যদি আদা করেন খাঞ্চি দিয়ে খাতরাইয়া বাট্টি করিয়া রাখতা সাইজ করিয়া কাসু শারিব। মুখের ভিতরে দিয়ে ঢুকতো না, কোনো খাদ্য খাইতে সময় মুখের ভিতরে দিয়ে লাগতো না, মুসর মধ্যে লাগতো না, পানি খাইতে কোনো কিছু খাইতে, যার কারণে মুসটা বাট্টি করে রাখার চেষ্টা করতাম। একটা সুন্নত আমরা আদায় হইব তরিকা অনুযায়ী। হ্যাঁ, বড় করে মুস রাখেন, তা পুলিশ হলে বড় বড় ফৌজি ডিপার্টমেন্টর এরা আছে রাখেন, দেখতে কিছু ডর করে রান করছে, ডর করে, এটা তো রাখা আপনার জায়েজ আছে। আপনি জিহাদর ক্ষেত্রে পলোয়ান সাজিয়া আপনি আগর খাতারও যদি যাওয়ার প্রয়োজন হয় তে বড় করে রাহকা সওয়াব পাইবা। এখন তো এখনো জিহাদ আছে, সেই যুগে নবীজির যুগে যে ধরনের জিহাদ আসলো এটা তো জিহাদ এখন নাই। এখন হইল নফসল লাগি জিহাদ, নিজের নফসল লাগি লড়াই করা সব থেকে বড় জিহাদ। নফসে ভাতারে টানিয়া নেয় ও নফসল লাগি মায়ের করা অবসারাতটা কি বড় সওয়াবের কাম। নফসে ভাতারে টানের হবাই নিত এই সময় আমি তার লাগি লড়াই করিয়ে বুড়া ওগুলো সব থেকে বড় জিহাদ। নফসল লাগি জিহাদ না করলে মানুষ বরবাদ হয়ে যাব, কামিয়াবি দরজা পৌঁছিতে পারত না। আল্লাহর বন্দেগান, যার জন্য বিশেষ করিয়া দেওয়ান এর লাগি আপনার আমার মুখ দুইতাম, মানে চেহারাটুকু আমরা দুইতাম। আল্লাহ কুরআনের মধ্যে কইছেন ফাকসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের দোকান হাত রে তুমি তেন দাও কতটুক পর্যন্ত, ইলাল মারাফিক, খনি পর্যন্ত তোমাদের হাত রে তুমি তেন দইলাও, তিনবার সুন্নাত। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাটারে তুমি তেন মুসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান পা ও টকনু পর্যন্ত তুমি তেন দইলাও। এর জন্য ওযুর মাঝে 4টা ফরজ, 4টা ফরজের লগে অসংখ্য সুন্নত হল আছে। আর আপনার আমার ওযু করতে গিয়া ওলা পানি দিয়ে ওযু করতাম, পানিটা যাতে পবিত্র হইত। নালার পানি, পুষ্করণীর পানি, কুয়ার পানি, চশমার পানি মানে সোয়া পানি, আসমানের পানি, সমুদ্রের পানি, এইভাবে পানি দিয়ে আপনি ওযু করতাম। এখন যদি কোনো ভাইয়া যদি হন বলে পেপসি, এটাও তো পানি আছে না, পেপসি, থামস আপ, স্প্রাইট, কিতা কিতা আছে না খাবার, কোল্ড ড্রিঙ্ক, এগুলা যদি পানির হুকম দেখিয়া ওগুলা দিয়ে ওযু করিলাই না বলে জিরা হইতো না, এগুলো পানির হুকম না, দেখরা পানির লাগা, এগুলো আপনার ওযু হইতো না। কোল্ড ড্রিঙ্ক যেটা বড় মারাত্মক জিনিস, বিভিন্ন দেশে এগুলো আবিষ্কার করছে। বর্তমানে আমাদের দেশে খুব বেশি প্রচলিত, ইয়ং জেনারেশনের ছেলেরা খুব বেশি খায়, পছন্দ করেন। বাইরে আপনি একটু খেয়াল করবা, লক্ষ্য করবা, ওগুলো একটু মাটির মধ্যে ছাড়িয়া দেখুন জানি কি অবস্থা হয়। এর লাগে কোল্ড ড্রিঙ্ক খাওয়াটা খুবই ভালো নাই, কোনো উপকার নাই। ঠান্ডা খাবার লাগে আপনার একটু খাইন, লিমিটেড খায়। কত যুবকসকল বর্তমান সময়ে বেশিরভাগ রোগে আক্রান্তিত হইতরা, বেশিরভাগ কিডনি ডাউন, ডাক্তাররা রিচার্জ করিয়া দেখছে বলে একমাত্র বেশিরভাগ এই কোল্ড ড্রিঙ্ক খাবার তাকে কিডনির মধ্যে সমস্যাটাও। এর লাগি তা কমাইয়া খাওয়া, জীবনের লাইফ আছে, জীবনের মূল্য দেখবা, কোল্ড ড্রিঙ্কটা একটু কমাইয়া খাইবা। একটা ছেলে মারা গেছে খালি স্ট্রিং এনার্জি খাইতে খাইতে, কিডনি ডাউন হইয়া মারা গেছে, চেন্নাই গিয়েও বেমারটা কমছে না। এর লাগি ইটা আল্লাহকে আসতে দয়া করিয়া যুবক ভাইয়া একটু খেয়াল করবা, মাহফিল লাগো ইতরা না ফিসি দিয়া কুবাউবি করটা, একবার সারা আইন না আগে দি, তোরা কষ্ট দিলে আর কষ্ট দিতাম না। সবাই দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি